প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি ট্রাস্ট ট্যুরিজম সংবাদ শিরোনাম। দেশে করোনা সংক্রমণের নতুন রেকর্ড গড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত প্রায় ৫,৫০০। একই সময়ে মৃত্যু আরও ৫২ জনের। সিলেটের ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় আবারও ভয়াবহ দুর্ঘটনা, মারা গেলেন ৩ জন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। হঠাৎ সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা প্রবাসীরা যথাযথভাবে মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। কঠোর হচ্ছে প্রশাসন। হোটেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে ২ যুবককে জেল ও জরিমানা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত আরও ৬১ জন। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সিলেটে চলমান নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা করোনা সংক্রমণ নতুন রেকর্ড করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশে ৫,৩৫৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। আর এই সময়ে নতুন আরও ৫২ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় প্রাণহানি ৯,০০০ ছাড়িয়েছে। আজ বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মধ্য মার্চ থেকে দেশে সংক্রমণের বিপজ্জনক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। গত সপ্তাহের শুরু থেকে তা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২৯শে মার্চ দেশে রেকর্ড ৫,১৮১ জন নতুন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬,১১,২৯৫। মৃত্যু হয়েছে ৯,০৪৬ জনের। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১.৪৮%। গত ২৪ ঘন্টায় দেশে মোট ২৬,৯৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৯.৯০% মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে মোট ৪৬,৭০,২১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৫২ জন মারা গেছেন। এর আগে সোমবার করোনায় মারা যান ৪৫ জন। গত ২৪ ঘন্টায় দেশে আরও ২,২১৯ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৫,৪২,৩৯৯ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮.৭৩%। সিলেটের ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকায় আবারও ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার বিকেল ৪:৩০টায় দক্ষিণ সুরমার লালাবাজারে একটি বাস সিএনজি অটোরিকশাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। এ নিয়ে এখন পর্যন্ত মর্মান্তিক এ দুর্ঘটনায় মারা গেলেন ৩ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪:৩০টার সময় দক্ষিণ সুরমার লালাবাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশাকে পেছন দিকে আসা একটি হবিগঞ্জ এক্সপ্রেস বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় সিএনজি অটোরিকশাটি সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে আছড়ে পড়ে। এ সময় অটোরিকশা চালক শামীম মিয়া ও যাত্রী রাহেলা বেগম ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন সিলেটের ওসমানীনগরের নিজুকুরুয়া এলাকার মৃত তহির উল্লাহর ছেলে অটোরিকশা চালক শামীম মিয়া, বিশ্বনাথের চানসির কাপন গ্রামের হোমিও চিকিৎসক চেরাগ আলীর স্ত্রী রাহেলা বেগম ও তাদের মেয়ে কামরুন্নেসা শিপা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে এবং গুরুতর আহত আরও ৩ জনকে উদ্ধার করে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পর রাহেলা বেগমের মেয়ে কামরুন্নেসা মারা যান। নিহতদের ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশা এবং হবিগঞ্জ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার সকাল থেকে সারা দেশে গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলছে। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে অফিসগামী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে।
অনেককে বাসে উঠতে না পেরে পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে। অনেককে আবার দীর্ঘ সময় ধরে বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায়। বুধবার সিলেটের বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের এমনি ভোগান্তির চিত্র লক্ষ্য করা গেছে। দেশে গত বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। ২ মাস সেভাবেই চলেছিল গণপরিবহন। তখনও বাস ভাড়া ৬০% বাড়ানো হয়েছিল। বছর গড়িয়ে সংক্রমণ আবারও বাড়তে থাকায় ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর এক দফায় বলা হয়েছে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার অর্ধেকেরও বেশি যাত্রী পরিবহন করা যাবে না। আর এই অর্ধেক যাত্রী পরিবহনের ফলে অধিকাংশ যাত্রী পড়েছে বিপদে, উঠতে পারছেন না কোনো গাড়িতে। এদিকে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া বাকি অফিস অর্ধেক জনবল দিয়ে পরিচালনা করার নির্দেশনা থাকলেও তা কোথাও কার্যকর হয়নি। এমন অবস্থায় বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেছেন কেউ কেউ। কাস্টমার একবারেই কম, আর হঠাৎ করে প্রজ্ঞাপন জারি করায় যে 60% বর্ধিত ভাড়ায় যাত্রী যেতে চাচ্ছে না, অনেকেই মেনে নিতে পারতেছে না। আর আমাদের শিডিউলে যে গাড়ি চলে এখন একবারেই কম চলতেছে। যুক্তরাজ্য থেকে সিলেটে আসা প্রবাসীরা যথাযথভাবে মানছেন না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অনেকেই বেরিয়ে পড়েছেন হোটেল থেকে। সারাদিন ঘোরাঘুরি করে রাতে ফিরেছেন হোটেলে। কোয়ারেন্টিনে থেকে ঘটা করে বিয়ে করার ঘটনাও ঘটেছে। তবে সারা দেশে করোনার বিস্তৃতি বাড়ায় এবার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যাপারে কঠোর হচ্ছে প্রশাসন। প্রবাসীদের কোয়ারেন্টিন মানার ব্যাপারে প্রশাসন হার্ডলাইনে অবস্থান নিয়েছে। কোয়ারেন্টিন আইন লঙ্ঘন করলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানার পাশাপাশি সাজা দিয়ে জেলেও পাঠানো হচ্ছে। হোটেল থেকে পালিয়ে যাওয়ার দায়ে গত মঙ্গলবার রাতে যুক্তরাজ্য প্রবাসী 2 যুবককে 7 দিনের কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। রাতেই ওই 2 প্রবাসীকে জেলে পাঠানো হয়েছে। সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে বিমানের সরাসরি ফ্লাইট আসে সিলেট। ইমিগ্রেশন শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিয়ে যাওয়া হয় বিভিন্ন হোটেলে। কিন্তু হোটেল গিয়ে অনেক প্রবাসী কোয়ারেন্টিনের নিয়ম না মেনে বেরিয়ে পড়েন। কেউ কেউ হোটেল কর্তৃপক্ষকে ম্যানেজ করে সারাদিন বাইরে ঘোরাফেরা করে রাতে ফিরে আসেন। একটি গোয়েন্দা সংস্থার নজরদারিতে বিষয়টি ধরা পড়ে গত 21শে মার্চ। ওই দিন নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটানিয়া থেকে যুক্তরাজ্য ফেরত এক পরিবারের 9 সদস্য উধাও হয়ে যান। পরে ফোনে তাদের সাথে যোগাযোগ করা হলে তারা গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার হায়দ্রাবন্দে গিয়েছেন বলে জানান। আইনশৃঙ্খলা বাহিনী খবর দিয়ে তাদেরকে কোয়ারেন্টিনে ফিরিয়ে আনার পর তারা জানান, হোটেল কর্তৃপক্ষকে অবহিত করেই তারা একটি মাইক্রোবাস ভাড়া করে গ্রামের বাড়ি গিয়েছিলেন। কোয়ারেন্টিন আইন লঙ্ঘন করায় ওই পরিবারের প্রাপ্তবয়স্ক 6 সদস্যকে 3,000 টাকা করে জরিমানা করা হয়। একই সাথে হোটেলের সাথে প্রশাসনের কোয়ারেন্টিন চুক্তি বাতিল করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই চাওর হয় নগরীর লামাবাজারস্থ লা ভিস্তা হোটেলে এক যুক্তরাজ্য প্রবাসী যুবক রীতিমতো ঘটা করে বিয়ে করেছেন। বর ও কনে উভয় পক্ষের অর্ধশতাধিক অতিথি নিয়ে ধুমধামে বিয়ের অনুষ্ঠান করেছেন ওই যুবক। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় মা ছেলে মিলে শহর ঘুরে বিয়ের বাজারও করেছেন। কোয়ারেন্টিন থেকে পালানোর সর্বশেষ ঘটনা ঘটে গত মঙ্গলবার। ওই দিন যুক্তরাজ্য ফেরত 2 যুবক নগরীর দরগাগেটস্থ হোটেল স্টার প্যাসিফিক থেকে বের হয়ে যান। এরপর হোটেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফোন দিলে তারা ফোনও ধরেননি। সন্ধ্যা 6:30টায় তারা হোটেলে ফিরে আসলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাহ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই 2 প্রবাসীকে 7 দিনের কারাদণ্ড ও প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা করা হয়। মঙ্গলবার রাতেই দণ্ডপ্রাপ্ত 2 প্রবাসীকে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম BM আশরাফুল্লাহ তাহের। জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রবাসীদের কোয়ারেন্টিন নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ কোনোভাবে কোয়ারেন্টিন আইন লঙ্ঘন করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও 2 জনের মৃত্যু হয়েছে। তাদের একজন বিভাগের সিলেট জেলায়, অন্যজন মৌলভীবাজারের মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো 285 জনে। এদিকে বিভাগে গত 24 ঘন্টায় 61 জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 17,391 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 24 ঘন্টায় সিলেটে শনাক্ত হওয়া 61 জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 17,391 জনে। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 27 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। এর মধ্য দিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা 16,125 জন। এদিকে বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা 285 জন। এর মধ্যে সিলেট জেলার 219 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 16 জন এবং মৌলভীবাজারের 24 জন। সিলেটের 4 জেলা মিলে 103 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ার কারণে ও ঝুঁকি এড়াতে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে চলমান নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশে বুধবার সকালে মেলা স্থগিত করা হয়। মেলা সাময়িকভাবে স্থগিতের বিষয়ে আয়োজক কর্তৃপক্ষ বলেন, মেলায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও সরকারি নির্দেশনা মেনে জনস্বাস্থ্য রক্ষার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা স্থগিতের বিষয়ে মেলাস্থলের টিনের বাউন্ডারিতে নোটিশ টানিয়েছেন তারা। গত 8ই মার্চ এ মেলার উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।